where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where Assalamu alaikum. Welcome back to another video. স্কুল মর্নিং, ও মাই গড! একদিকে টিফিন বানানো, অন্যদিকে স্কুল ড্রেস খোঁজা, আর বাচ্চাকে সময়মতো ঘুম থেকে উঠানো আলাদা আরেক চ্যালেঞ্জ। আমিও প্রতিদিন সকালে এই দৌড়দৌড়ির মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু কিছু ছোট ছোট অভ্যাস ও প্ল্যানের মাধ্যমে এখন আমি এসব কিছু ম্যানেজ করে ফেলেছি। আজ আমি সেইসব হ্যাবিট ও প্ল্যানগুলোই আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1, সর্বপ্রথম কাজ যেটা সব মায়েরই করা দরকার তা হলো এক সপ্তাহের টিফিন মেনু আগে থেকে ডিসাইড করা। শুক্রবার অথবা শনিবারের যেকোনো একদিন 10 মিনিট বসে ভাবেন এই সপ্তাহে টিফিনে কি বানানো যায়। মেনুতে সেসব খাবার রাখেন যে খাবার আপনার বাচ্চার পছন্দ। এতে করে তারা আগ্রহের সাথে পুরো টিফিন শেষ করবে, আর আপনার আজ কি বানাবো ওয়ালা টেনশনও থাকবে না। নাম্বার 2, বাচ্চা যখন স্কুল থেকে আসবে তখন তার টিফিন বক্স সাথে সাথে ক্লিন করে রেখে দেন। সকালে টিফিন বক্স খুঁজতে ও ধোয়ার সময় বেঁচে যাবে। আর যদি আপনার কাছে 2টা অথবা 3টা এক্সট্রা বক্স থাকে তবে তা পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। এতে সবসময় একটা রেডি বক্স থাকবে। নাম্বার 3, সকালে সবচেয়ে বেশি সময় কিচেনে যাতে না যায় সেজন্য আগের দিন বিকেলের নাস্তা একটু বেশি করে বানান, যাতে পরের দিন ওটা গরম করে দিতে পারেন। নাম্বার 4, স্কুল ড্রেস, মোজা, আইডি কার্ড, ওয়াটার পট এসব রাতেই চেক করে রেডি করে রাখেন, আর এগুলোর একটা ফিক্সড জায়গা বানান যেখানে আপনি এসব কিছু রাখবেন। নাম্বার 5, বাচ্চাকে কিছুটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া শেখান। আপনি বাচ্চাকে ছোট ছোট কাজ করতে দিতে পারেন। তার বয়স অনুযায়ী সে যে কাজগুলো করতে পারবে তা দিয়ে প্রথমে শুরু করেন। নাম্বার 6, রাতে 10 থেকে 15 মিনিট সময় বের করে পরের দিন সকালের জন্য কিছু প্রিপারেশন করে রাখতে পারেন। যা কাটাকাটি আছে রাতে করে রাখা, রুটির জন্য ডো বানানো ইত্যাদি। বিশ্বাস করেন, কিছু রাতের প্রিপারেশন সকালের অনেক সময় বাঁচায়। নাম্বার 7, মাদের জন্য সবচেয়ে বড় টিপস হলো সকালে একটু তাড়াতাড়ি ওঠা। শুধুমাত্র 20 মিনিট আগে উঠলে আপনি আপনার কাজগুলো আস্তে ধীরে শুরু করতে পারবেন। যদি আপনার মুড পজিটিভ থাকে তবে পুরো ঘরের পরিবেশ হ্যাপি থাকবে। নাম্বার 8, বাচ্চাকে ঠিক সময়ে তোলার 10 মিনিট আগে থেকে ডাকা শুরু করেন। যেমন ধরেন, রামিসাকে আমি সকাল 7টায় তুলবো। তখন আমি যেটা করি, রামিসাকে 6টা 50 থেকে ডাকা শুরু করি। এতে ওর ধীরে ধীরে ঘুম ভাঙে। নাম্বার 9, বাচ্চাদের সকালে খালি পেটে স্কুলে পাঠানো ঠিক না, তাই না? ট্রাই করেন কুইক অ্যান্ড হেলদি খাবার দিতে। যেমন গরম দুধের সাথে পাউরুটি অথবা বিস্কুট, পাউরুটি জ্যাম
এমন কিছু যেটা ও সহজেই খেতে পারে এবং এনার্জিও পায়। নাম্বার 10, আর সবচেয়ে জরুরি হচ্ছে কি জানেন? হাসি মাখা মুখে বাচ্চাকে বিদায় জানানো। আপনার পজিটিভ গুড বাই ওদের পুরো দিনটাকে বেটার বানাতে পারে। সবশেষে আমি একটা বিষয় বলবো যা আমরা সবসময় ভুলে যাই। সকালের সময়টা ব্যস্ততায় কাটে, আই অ্যাগ্রি, কিন্তু এক গ্লাস কুসুম গরম পানি অথবা চা কফি পিসফুলি খাওয়া, এই ছোট ছোট জিনিসগুলোই আপনাকে দিনভর এনার্জি দেয়। তো আপনার জন্য কিছু সময় অবশ্যই বের করেন। এগুলোই ছিল স্কুল গোয়িং বাচ্চার মা হিসাবে আমার সকালের রুটিন। আশা করছি এই টিপসগুলো আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।